হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও অনেক ভালো আছি। আজ আমি আপনাদের মাঝে একটা অসাধারণ মজাদার রেসিপি নিয়ে আসছি। তো সম্পূর্ণ রেসিপিটি দেখতে থাকুন। আর হ্যাঁ, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্লিজ। তো প্রথমেই আমি একটা হাঁড়িতে নিয়ে নিয়েছি 1 কেজি পরিমাণের দুধ, নিয়ে নিয়েছি খেজুরের রস এবং নিয়ে নিয়েছি তালের রস। এবার এই 3টা উপাদান একসাথে ভালোভাবে জাল করে নিয়ে নিব। জাল করা হয়ে গেলে আমি এখন আলাদা একটা পাত্রে মিশ্রণটি ঢেলে নিব। এবার মিশ্রণটিকে কিছুক্ষণ রেখে আমি ঠান্ডা করে নিব। হালকা ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমি এখানে দিয়ে দিব চাউলের গুঁড়ি। আমি এখানে পরিমাণ মতো 5 চামচ চাউলের গুঁড়ি দিয়ে দিয়েছি। এবার ভালোভাবে মিক্স করে নিব। এখানে আমি উপাদানটি হালকা ঠান্ডা করে নিয়েছি, যেন আমার চাউলের আটা বা ময়দাটা যেন বেশি সিদ্ধ হয়ে না যায়। তারপরে সুন্দরভাবে ব্লেন্ড করা হয়ে গেলে আমি এখানে পরিমাণ মতো ময়দা দিয়ে নিব। ব্লেন্ড করা হয়ে গেলে আমি এখানে ময়দা নিয়ে নিব। এখানে আমি ময়দা নিয়ে এলাম 3 চামচ। চাউলের পরিমাণ আটার পরিমাণের থেকে ময়দার পরিমাণটা একটু কম নিব। ময়দা দিলে পিঠা খুবই নরম এবং তুলতুলে হয়। আবারও আমি সেম প্রসেসে ভালোভাবে মিক্স করে নিব। এইবার পারফেক্ট একটা ব্যাটার তৈরি করার দিয়ে দিব পরিমাণ মতো হালকা কুসুম গরম পানি। তারপর আবারও এটাকে ভালোভাবে মিক্স করে নিব। এবার মিক্স করা হয়ে গেলে আমি এই মিশ্রণটিকে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। ফিরে আসলাম আধা ঘন্টা পরে। এই তো আমার রেসিপিটা একদমই রেডি। খুবই সুন্দর স্মুথ একটা রেসিপি ব্যাটার তৈরি করা হয়েছে। আমি আগে থেকেই চুলাতে কড়াই বসিয়ে পরিমাণ মতো ডুবো তেল দিয়ে হালকা আছে তেলটাকে গরম করে নিয়েছি। এবার এক এক করে পিঠাগুলো আমি ভেজে নিব। দেখতেই পাচ্ছেন পিঠাগুলো খুবই সুন্দরভাবে উঠে গেছে এবং ফুলকো হয়েছে মাশাআল্লাহ। আর পিঠার কালারটা তো খুবই অসাধারণ, দেখতেও যেরকম খেতেও খুবই সুস্বাদু। আমার এই রেসিপিটা বাসায় আপনারা ট্রাই করতে পারেন। এখানে পিঠার ভিতরের অংশটাও খুবই সুন্দর ছিল, একদমই কোনো কাঁচা ছিল না, এত মজাদার একটা পিঠা ছিল। আর হ্যাঁ, আমার এই ছোট্ট চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।